Before us footballers, it's a very simple thing. Whatever you feel, share of your dream. ভারতীয় ফুটবল দলের আইকন এবং অধিনায়ক সুনীল ছেত্রী তাঁর জীবনের শেষ ম্যাচটি খেলতে নামবেন বৃহস্পতিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। এবং এই ম্যাচটিকে কেন্দ্র করে এই মুহূর্তে কলকাতা উত্তেজনার আগুনে ফুটছে। সুনীল ছেত্রীর বিদায় লগ্নটিকে স্মরণীয় করে রাখতে উদ্যোগ নিয়েছে আইএফএ, এআইএফএফ, আর্মি এবং সুনীল ছেত্রী যে সমস্ত ক্লাবে খেলেছেন সেই সমস্ত ক্লাবগুলি। অর্থাৎ তারা সম্বর্ধনা দেবে সুনীল ছেত্রীকে। এছাড়াও আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন যে তাঁরা বিশেষ ব্যবস্থা করেছেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে শুধু একজন সুনীল ছেত্রী খেলবেন এবং গ্যালারিতে থাকবেন প্রায় 1 লক্ষর মতো সুনীল ছেত্রী। অর্থাৎ সুনীল ছেত্রীর মুখোশ তারা বিতরণ করবেন মাঠে এবং মাঠের বাইরে। অর্থাৎ গ্যালারিতে যারা খেলা দেখবেন তারা সুনীল ছেত্রী হয়ে তার মুখোশ পরে খেলা দেখবেন। এছাড়াও ড্রোনের সাহায্যে পুষ্পবৃষ্টি করার পরিকল্পনা করেছে আইএফএ এবং আর্মি অর্থাৎ সেনাবাহিনীও সুনীল ছেত্রীকে আলাদাভাবে পুরস্কৃত করবে। উল্লেখযোগ্য যে সুনীল ছেত্রীর বাবা ছিলেন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার, সেই কারণেই আর্মি এগিয়ে এসছে সুনীল ছেত্রীকে সম্বর্ধনা দেওয়ার জন্যে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ছাড়াও বিভিন্ন সংস্থা সুনীল ছেত্রীকে দিন সম্বর্ধিত করবে। তিনি জানান সুনীল ছেত্রীর জন্যে ব্যাপক ব্যবস্থা করা হয়েছে এবং এই ম্যাচটিতে হার মানিয়ে দেবে অন্যান্য সব ম্যাচকেই। অর্থাৎ আইপিএলে যে উন্মাদনা দেখা গিয়েছিল মোহনবাগান ইস্ট বেঙ্গলের ডার্বিতে, সেই উন্মাদনায় ফিরে আসবে সুনীল ছেত্রীর ম্যাচকে কেন্দ্র করে।